আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, দীর্ঘ 2 মাস পার হয়ে গেল, এখন পর্যন্ত ময়নার আসামি গ্রেপ্তার হয়েছে কিনা আজকে সেই বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে এবং ময়নার বাবা আসামিকে নিয়ে কি তথ্য দিলেন এবং ময়নাদের মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন আসলে কতটুকু দোষী বা নির্দোষী সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। তা আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আর এই ঘটনাকে কেন্দ্র করে যেহেতু 2টি মাস পার হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে প্রধান আসামি বিজ্ঞ প্রশাসন কতটুকু শনাক্ত করতে পেরেছে আমি একটু ভাইয়ের থেকে শুনে নেব। তো ভাই, ময়নার আসামি প্রায় 2 মাস পার হয়ে গেছে, তো এখন পর্যন্ত প্রশাসন কতটুকু শনাক্ত করতে পেরেছে আপনি কতটুকু জানেন একটু বলবেন? সম্মানিত দর্শক মণ্ডলী, দীর্ঘ প্রায় 2 মাসেরও বেশি সময় পার হয়ে গেল। আপনারা সবাই ভালোভাবে অবগত আছেন, ব্রাহ্মণবাড়িয়ার মাইমুনা আক্তার ময়নার আসামি কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তবে বিজ্ঞ প্রশাসন শুরু থেকে এখনো পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং ময়নার বাবা যেটা এখানে আমি যে বিষয়টি জানতে পারলাম, ময়নার বাবার সাথে যে কথাটা হয়েছে, ময়নার বাবা বলেছে যে প্রায় 95% অলরেডি আসামি শনাক্ত হওয়ার মতোই। তাহলে বোঝা গেল যে বিজ্ঞ প্রশাসন অত্যন্ত পরিশ্রমের সাথে, অক্লান্ত পরিশ্রম করে, ঘাম ঝরিয়ে কিন্তু তারা রাত্রদিন পরিশ্রম করে ময়নার আসামিকে ধরার জন্য তারা খুবই চেষ্টা চালিয়ে গিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে পুলিশ প্রশাসন, পিবিআই, সিআইডি, আরও বিভিন্ন প্রশাসন, সরকারি কর্মকর্তা, ওনারা একত্রিত হয়ে, কয়েকটি টিম একত্রিত হয়ে ময়নার আসামিকে শনাক্ত করার জন্যই কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করতেছে এবং অলরেডি 95% নাকি শনাক্ত হয়েছে, ময়নার বাবা যে কথাটি বলেছে। কিন্তু এখন পর্যন্ত এইভাবে সরাসরি প্রকাশ পায়নি যে আসামি শনাক্ত হয়েছে। তবে ময়নার বাবা বলেছেন যে আগামী 4-5 দিনের ভিতরেই ইনশাল্লাহ ময়নার আসামি বিষয়টি নিয়ে একটি ভালো একটি রেজাল্ট উনি দিবেন বলেছেন। তাহলে আমরা সেই ক্ষেত্রে আশাবাদী যে ময়নার বাবা যেহেতু এই আশ্বাসটা দিয়েছে, আমরা অত্যন্ত শুকরিয়ার সাথে বলি যে আমরা তাহলে অবশেষে ময়নার আসামিকেই দেখতে পারবো, আশা করা যায়। তো যদি ময়নার আসামি শনাক্ত হয় গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে, সেক্ষেত্রে আপনারা এলাকাবাসী হিসেবে ময়নার আসামির কি শাস্তি চাচ্ছেন এটা একটু বলবেন? আসলে দেখেন, ময়নাকে আসলে যেইভাবে অন্যায়ভাবে যে ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, জি। ময়নার আসামিকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে তার যেন এরকম শাস্তি হয়, যাতে এই শাস্তি দেখে বিদায় করা হয়। হ্যাঁ, এই শাস্তিটা যেন এরকম হয় যে ময়নাকে মানে মর্মান্তিক ভাবে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমি বলতে চাই, যতটুকু জেনেছি যে যখন ময়নাকে মসজিদের ওখানে পাওয়া গেল, তার বডিটা, তার যেই পরনের যে কামিজ পায়জামাটা ছিল এবং ছোট্ট ওড়নাটা এরকম থাকতো, সেই কামিজ পায়জামা দিয়ে কিন্তু ময়নার গলাটা মোড়ানো দেওয়া হয়েছে। তাহলে এখানে বোঝা গেল অত্যন্ত নির্মম ভাবেই কিন্তু ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তো সেই প্রেক্ষিতে আসামির কতটুকু শাস্তি হলে বাকি অপরাধীরা তারা ভয় পাবে বা এ বিষয়ে কতটুকু দাবি জানাচ্ছেন? ময়নাকে আসলে যেভাবে অন্যায়ভাবে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, যদি ময়নার আসামি শনাক্ত হয় সেই ক্ষেত্রে ময়নার আসামিকে জাতির সম্মুখে এমন শাস্তি যেন দেওয়া হয়, যেটা দেখে আর বাকি যে অপরাধীরা আছে, যারা অপরাধ করার মতো মন মানসিকতায় আছে, তারা যেন এই শাস্তি দেখে, ময়নার আসামির শাস্তি দেখে যেন ভয় পেয়ে যায় আর এই ধরনের খারাপ কাজ যেন না করে। তো দর্শক মণ্ডলী, ভাইয়ের কথা অত্যন্ত সুন্দর যে এমন শাস্তি যেন হবে, যেই শাস্তি দেখে বাকি অন্যায়কারীরা, অসামাজিক কাজ যারা করে, তারা যেন খুব দ্রুতই এই সমস্ত কাজ থেকে বিরত থাকে এবং ভয়প্রাপ্ত যেন তারা হয় যে এই কাজ যদি আমরা করি, আমরাও যখন গ্রেপ্তার হব তখন আমাদের এমনটাই সাজা হয়ে যাবে। তো আসলেই প্রতিটি সেক্টর থেকে এমন একটা শাস্তি, এমন একটা আইন দরকার, যারা অপরাধী, বিশেষ করে অসামাজিক কাজের কারণে যারা অন্যায়ভাবে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, যেমন ময়না এবং ইতিপূর্বে মাগুরা সেই আছিয়াকে যেভাবে নির্মমভাবে অসামাজিক কাজ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল হিটু শেখ। এবং আমরা জানতে পেরেছিলাম যে ফরিদপুরের সে নূপুর নামের 5 বছরের একটি ছোট মেয়েকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এভাবে। আবার এই যে গতকালকে রংপুরে যে ঘটনাটি ঘটেছে, অত্যন্ত নির্মম, স্পর্শকাতর, যে 5 বছরের একজন মেয়েকে এই ধরনের অসামাজিক কাজ করে, অর্থাৎ ময়নার সাথে যে কাজ করেছে, আসিয়ার সাথে যে কাজটি করেছে, সেই কাজ করেই
তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তো আমি ভিডিও ফুটেজে দেখতে পারলাম সেই 5 বছরের মেয়ের বাবা হাসপাতালে এসেছে ডিএনএ রিপোর্টের জন্য, এই ঘটনার আসলে কতটুকু সত্য তদন্তের জন্য। তো রিপোর্ট নেওয়ার পরে যে একটি বিষয় দেখতে পারলাম, আসলে যার সন্তান হারিয়ে যায় তার মনের ব্যথা কিন্তু কেউ বুঝে না এটা। তো সেই বাবা যখন হাসপাতালে তার মেয়েকে নিয়ে এসেছে পরীক্ষা করার জন্য, তো সেই হাসপাতালে যেই ডাক্তার ছিলেন, সেই ডাক্তার কিন্তু তার বাবার সাথে এমন আচরণ করেছে যেটা আসলেই মেনে নেওয়ার মতো নয়। ভিডিওটি অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে সময় টিভিতে, প্রথম আলোতে, বিভিন্ন নিউজে অলরেডি কিন্তু ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। ফেসবুকে হয়তো আপনারা অনেকে দেখেছেন। তো সেখানে সেই ডাক্তারটি এভাবে বলল যে হাসপাতাল এটা কি কোনো চিড়িয়াখানা নাকি, যে এখানে যেমনে মন চায় সেমনে আসবে। এই কথাটা কত বড় একটা নির্মমভাবে কথাটা বলতে পারে। আসলে একটা মানুষের বাবা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে আর তাকে এইভাবে কথা বলা হচ্ছে, এটা তো আসলে মেনে নেওয়ার মতো নয়। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো যারা অন্যায় করবে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করে আইনের মাধ্যমে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। নচেত দেখেন পর্যায়ক্রমে দিন দিন কিন্তু এইভাবে অন্যায়, অবিচার, অসামাজিক কাজ কিন্তু বেড়েই যাচ্ছে। এটার কারণ যে আমরা অন্যায় করি, কিন্তু অন্যায়ের ফল, অন্যায়ের শাস্তি সহজেই অন্যায়কারীরা পায় না, যার কারণে তারা সাহস পেয়ে যায়। এই জন্য তারা কিন্তু অন্যায় করতে বেড়ে যায়। যদি আমাদের সমাজে, আমাদের দেশে এমনটাই হতো যে ইসলামী আইন, কোরআনের আইন দিয়ে বাস্তবায়ন করা হতো, তাহলে যারা অসামাজিক কাজ করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, যেমন সৌদিয়াতে আছে, আফগানিস্তান আছে, বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলোতে এই ধরনের মামলা যদি হয় তাহলে সরাসরি তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়। তো এইভাবে যদি প্রকাশ্যে দিবালয়ে যদি এই অসামাজিক কাজ কর্নেওয়ালাদেরকে ধরে যদি তাদেরকে দিবালয়ে যদি শাস্তির ব্যবস্থা করা হতো, তাহলে কিন্তু আমার মনে হয় না আমাদের সমাজে এই ধরনের অন্যায়, অসামাজিক কাজ হতো, নাকি বলেন? জি। হতো এগুলো? আসলে দেখেন, ইসলামিক যে কান্ট্রিগুলো আছে জি। ওখানে যে শাসন বিধান আছে, যে প্রকাশ্য দিবালাকে যেভাবে অন্যায়কারীদের শাস্তি দেওয়া হয়। শাস্তির যে ব্যবস্থা আছে, আমাদের দেশে কিন্তু এখনো পর্যন্ত এইরকম বিধান নাই। চালু হয়নি। সেই ক্ষেত্রে আমি বলবো যে ময়না বা আসিয়া কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটে আসছে, এই ঘটনাগুলো যারা প্রকৃত আসামি যদি জি। শনাক্ত হয়, যদি ধরা মানে পড়ে, সঠিক তদন্ত করে। সঠিক তদন্ত করে যদি এদেরকে পাওয়া যায়, এদেরকে যেন এরকম শাস্তি দেওয়া হয় যেটা আসলে আমাদের কিন্তু এখন মিডিয়ার কোনো কমতি নেই। না, না। এদের যেন একটা ডেট নির্ধারণ করে প্রত্যেকটা মিডিয়াতে, যেমন বড় বড় চ্যানেল হ্যাঁ, আছে, সময় টিভি থেকে শুরু করে মানে সব বড় 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 চ্যানেলগুলো চ্যানেলদের সামনে এনে প্রকাশ্য দিবালোকে মানে দিবালোকে এদের যদি শাস্তি দেওয়া হয়, তাহলে পুরা জাতি কিন্তু এই শাস্তিটা উপলব্ধি করবে। আর এখান থেকে কিন্তু যারা প্রকৃত অপরাধী বা অপরাধ করার মতো মন মানসিকতা রাখে, তারা কিন্তু এটা কিন্তু নিজের চোখে দেখবে। যেমন ধরেন শাস্তি হয়, ফাঁসির রায় হয়ে গেছে ওনাদেরকে, মৃত্যুদণ্ড হয়ে গেছে, এটা কিন্তু খালি আমরা শুনতে পাই, দেখতে কিন্তু পাই না। আসিয়ার মায়ের থেকে যেটা শুনতে পেরেছি, আসিয়ার মা বলেছে যে ফাইল নাকি সেই কোর্টেই রয়েছে, মানে হিটু শেখের ফাইলটা ওই কোর্টেই রয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেটা কার্যকর করা হয়নি। তাহলে কবে কার্যকর করা হবে? আজকে হিটু শেখের সব প্রমাণিত হয়েছে, হিটু শেখের বিচার হলো না। আবার এদিকে দেখেন সাংবাদিক তুহিন যেই ঘটনাটা ঘটলো জয়দেবপুর গাজীপুরে চান্দ্রা, সেখানে যে আসামিটা কেটু মিজান নামে, সে কিন্তু পুরোদম একটা সন্ত্রাস। সেই কেটু মিজান কিন্তু যেই কথাটা বলেছে, হাতে হ্যান্ডকাপ, পুলিশে তাকে ধরেছে এবং সে এই কথা বলেছে যে আরে তোমরা তো, সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে বলেছে যে তোমরা তো এটা একটা শ্যুট করো, মানে শুটিং করো, আর আমরা লাইভে কাজ করি। তাহলে দেখেন একটা আসামি, একটা মার্ডারের আসামি, সে একজনকে দুনিয়া থেকে বিদায় করে সে আরো বুক খুলিয়ে কথা বলতেছে, তাও পুলিশের কাছে সে ধরা, গ্রেপ্তার অবস্থায় সে বলতেছে যে তোমরা তো ভিডিওতে শ্যুট করো আর আমরা সরাসরি লাইভে আমরা আমরা আমাদের শুটিংটা করি। তাহলে কত বড় সাহস থাকলে তারা এই কথাটা বলতে পারে? অথচ সেই কেটু মিজানেরও কোনো এরকম বিচার আমরা মৃত্যুদণ্ড দেখতে পারলাম না। এভরিথিং সব মিলাই যারা অন্যায় করবে, বিশেষ করে যারা জীবন নিয়ে একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, তাদের শাস্তি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আমার মনে হয় না যে আমাদের দেশ থেকে এই ধরনের অন্যায়, অবিচার, অসামাজিক কাজ, গুম, এগুলো কখনোই দূর হওয়া সম্ভব হবে না। কারণ আসামিরা অন্যায় করে তারা পার পেয়ে যাচ্ছে, এই জন্য তাদের ভিতরে কোনো ভয় নাই যে আমরা তো পার পেয়ে যাব, হয়তোবা সে বড় কোনো হাত রয়েছে। তো আমার কথা হচ্ছে, এই ভিডিওটি জানি না কে কে দেখতেছেন, বিজ্ঞ প্রশাসনের কাছে আমার আকুল আবেদন থাকবে যে যারা অন্যায় করবে, অবিচার করবে, তাদেরকে ধরে, সঠিক আসামিকে ধরে সঠিক বিচার
তদন্তের মাধ্যমে সঠিক বিচার যদি আমাদের সমাজে দেশে বাস্তবায়ন হতো, তাহলে আমার মনে হয় না আমাদের দেশ থেকে এই ধরনের অন্যায়, অবিচার, অসামাজিক কাজ আর হতো। সেক্ষেত্রে আপনি কি বলেন? আসলে আসামিদেরকে, যারা প্রকৃত অপরাধী, তাদেরকে যদি এইরকম শাস্তি দেওয়া হয়, যেটা আমি একটু আগে বললাম, যদি এই শাস্তিটা আমরা শুনি, আবার অনেক সময় দেখা যায় যে এটা শোনা পর্যন্তই শেষ, কার্যকারিতা নেই। শুধু শুনলেই নয়, এটা যেন আমরা নিজের চোখে দেখতে পারি। আমি তৌহিদের জন্য তার পক্ষ থেকে বলতে চাই, এই ধরনের বড় বড় যারা অপরাধী আছে তাদেরকে যেন পুরা জাতির সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। তাহলে আমি মনে করব যারা অপরাধ করবে তারা অপরাধ থেকে সরে আসবে, এই সমাজে অন্যায়, জুলুম, অত্যাচার এগুলো কমে যাবে। তো দর্শক মণ্ডলী, আপনারা শুনতে পারলেন। তো আপনাদের কাছে পরিশেষে একটাই দাবি থাকবে যে বিশেষ করে আসিয়ার ঘটনা এবং ব্রাহ্মণবাড়িয়া ময়নার ঘটনা এবং সাংবাদিক তুহিনের ঘটনায় এবং বিশেষ করে এই যে গতকালকে রংপুরে যে মেয়েটার সাথে যে ঘটনাটা ঘটলো, মোট কথা যাদের সাথে অসামাজিক কাজ হয়েছে, অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আবার সিরাজগঞ্জ ভেওমারা সেই ইকবাল ভাই, বগুড়া সেই শতাব্দী পেট্রোল পাম্পের যেই ইকবাল ভাইকে হাতুড়ি দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিল সেই রতন। তো এই ধরনের বিষয়গুলো নিয়ে যারা আসামি, তাদের কি শাস্তি চান আপনারা? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।